হ্যাঁ বলি, হ্যাঁ চলো। থেকে অনেকটা কম বয়সী একটা মেয়ের চরিত্র, সবাই খুব আনন্দ পাবে। খুব দরকার, মজাটা জীবনে সবসময় দরকার। কাণ্ড কারখানাগুলো আমরা জানতাম, ওয়ার্ড অফ মাউথ এটাই মনে করি। আমাদের নিজেদেরকে একটু ডিটক্স করার দরকার লাগে, একটু পজিটিভিটির মধ্যে দিয়ে থাকার দরকার আছে। নৈনিতাল লন্ডভন্ড আমরা এসে গেছি সঙ্গে নিয়ে বলরাম কাণ্ড। আমরা যখন একটা ছবি করি তখন সবাই চাই যে সেই পরিশ্রমটা এবং যে প্রচেষ্টাটা, সেই সিনসিয়ারিটিটা দর্শকের কাছে পৌঁছক। সবাই খুব আনন্দ পাবেন। এটা একটা আদর্শ সেলিব্রেশনের সময়, সবে দোল গেছে। সত্যি খুব নার্ভাস লাগছে এবং ডেফিনেটলি প্রচণ্ড এক্সাইটেড। নৈনিতালে শ্যুট করেছি, ভীষণ আনন্দ করে শ্যুট করেছি এবং একটা খুব ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছি। আমার থেকে অনেকটা কম বয়সী একটা মেয়ের চরিত্র প্লে করেছি। সুতরাং ডেফিনেটলি বেশ এক্সাইটেড এবং আমার মনে হয় যে সবাই আমরা যেভাবে মজা করে কাজটা করেছি, সবার সিনেমাটা দেখেও সবাই খুব মজা পাবেন। এটা প্রস্তুতির মধ্যে ছিল, সেই কাণ্ড কারখানাগুলো আমরা জানতাম। এবার বাকি দর্শকও সবাই জানতে পারবেন। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমার প্রায় 1 বছর পরে আবার একটা সিনেমা রিলিজ হচ্ছে, তো আজকে সেটা প্রিমিয়ার। তা আবার একটা কমেডি জনারে আমি একটা সিনেমা করলাম, বলরাম কাণ্ড। প্রচণ্ড এক্সাইটেড, আর প্রচণ্ড এক্সাইটেড কারণ আমি এই প্রথম কমেডি জনারে একটা সিনেমা করেছি, তো সেটা অডিয়েন্সে কীরকম লাগবে সেটা রিভিউ পাওয়ার জন্য আরও এক্সাইটেড। তো আজকে রিলিজ হচ্ছে। অডিয়েন্সদের শুধু একটাই জিনিস বলবো যে প্রচণ্ড হাসির ছবি, মজার ছবি, আর প্রচণ্ড ইমোশন ভরে ছবিটা পুরো জুড়ে আছে। তো সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, আর আশা করি মন ছুঁয়ে যাবে, এটুকু বলতে পারি। খুব দরকার, মজাটা জীবনে সবসময় দরকার, কারণ যতই গাম্ভীর্য থাকুক মজাটার মধ্যে দিয়েই সমস্ত জীবনটা চলা উচিত আফটার প্যান্ডেমিক। আমি এইটুকুনি বলবো। গরমের ছুটিতে যদি পাহাড় ঘুরতে যেতে চান, এবং পাহাড় মানে কিন্তু সেই দার্জিলিং সিকিম নয়, এবার কিন্তু সুদূর নৈনিতালের সাথে আছে সাত্তার লেক, ভীমতাল লেক, উত্তরাখণ্ডের খুব দারুণ দারুণ লোকেশন। এবং সেখানে কমেডি করছেন গার্গী রয় চৌধুরী, রহতাব দত্ত, ঐশ্বর্য সেন, অপ্রতিম দে এবং আরও অনেকে। তা আমার মনে হয় সবাই মিলে হাসতে চলে আসুন। সপ্তাহ সবসময় একটু অন্যরকম ছবি তৈরি করে, এবং যেহেতু এটা কাস্ট অ্যান্ড ক্রু এত ইন্টারেস্টিং, রনিদার সাথে সম্প্রতি করলাম একটা খুব সিরিয়াস কাজই করলাম নলিনীকান্ত, কিন্তু সেটার মধ্যেও মজা ছিল। তো আমরা জানি যে রনিদার এটা খুব একটা এক্সপার্টাইজ, এবং গার্গীদি, অফকোর্স গার্গীদিকে আমরা খুব সিরিয়াস রোলে দেখেছি। তো যেখানে গল্পে সবাই মজা করছে সেখানে গার্গীদিও নিশ্চয়ই খুব সিরিয়াস থাকতে পারবেন না। তো তারা সবাই মিলে কি করছে, ঐশ্বর্য আছে, তো সেইটাই দেখার জন্যই খুব খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং সবসময় আমরা হাসতে ভালোবাসি, হাসার কারণ কমে যাচ্ছে, তো ডেফিনেটলি বলরাম কাণ্ড মানুষজনকে হাসাবে। হ্যাঁ বলি, হ্যাঁ চলো। বলছি বলরাম কাণ্ড রিলিজ হচ্ছে, নেক্সট তুই বল। তারপর সবাইকে হু হু হি হা হা করে হাসতে হবে, হাসি পাবে এমনি থেকে হাসি। স্পেশালি এই লোকটার জন্য আরো হাসতে হবে এসে, গব্বর সিং। হাসি না পেলে হাসতে হবে। গব্বর সিং অনেকদিন বাদে কমেডি সিনেমা বেরোচ্ছে জমজমাট। হ্যাঁ সবাই মিলে কমেডি, একদম ফ্যামিলি কমেডি। সবাই মিলে আসুন, হলে আসুন, আনন্দ করে দেখুন, মজা লাগবে। আর হ্যাঁ হাসতে হবে, কিন্তু আপাতত বাংলা সিনেমার সাথে হাসুন। সোসাইটিতে একটু পজিটিভ মেসেজ দরকার। রোজই আমরা খুব নেগেটিভিটির মধ্যে দিয়ে যাই, অনেক খারাপ খবর রেগুলার আমাদের সামনে আসে। তো আমার মনে হয় আমাদের নিজেদেরকে একটু ডিটক্স করার দরকার লাগে, একটু পজিটিভিটির মধ্যে দিয়ে থাকার দরকার আছে। তাই জন্যই হলে এসে আপনাদেরকে দেখতে হয় বলরাম কাণ্ড। না, আনন্দ করে ছবিটা করেছি, তোমরাও সবাই দেখো প্লিজ। আর দেখলে ভালো লাগলে সবাইকে বলো, বিকজ বাংলা ছবি, ওয়ার্ড অফ মাউথ এটাই মনে করি। হোর্ডিং, পোস্টার্স যাই থাকুক না কেন, ওয়ার্ড অফ মাউথের থেকে বড় বিজ্ঞাপন আর কিছু হতে পারে না। তো বাংলা ছবি সবাই দেখতে এসো হলে, একটা বাংলা ছবিকে সাপোর্ট করো, আর তোমাদের ভালো লাগলে সবাইকে বলো। দর্শককে বলতে চাই, আজকে বলরাম কাণ্ডর প্রিমিয়ার হয়ে গেল, কাল থেকে ছবি আপনাদের হাতে, এবং সবার নিকটবর্তী থিয়েটারে ছবিটি এসছে। 50টিরও বেশি হলে আমরা ছবিটি নিয়ে এসেছি। দারুণ একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, ফিল গুড ছবি, এবং মজার হাসির সারা পরিবারকে নিয়ে দেখার মতো ছবি দর্শকের কাছে আসতে চলেছে। কাজে আমার ধারণা প্রত্যেকেই খুব খুশি হবেন।